আমরা একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাপের মতো। এই ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাপের মতো ইনস্টল করতে গেলে আমরা আমার ফোল্ডারটা আসলাম, আমি এখানে ওপেন টার্মিনাল করলাম, দিয়ে npm create byte latest facebook প্যাকেজ নেমও একই দিলাম, এন্টার দিয়ে রিঅ্যাক্ট দিলাম এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব cd facebook and npm install করলাম। ভিডিওটার এখানে কিছু অংশ কেটে নেওয়া হবে দৈর্ঘ্য কমানোর জন্য। আপনারা সবাই এনজয় করবেন। আমাদের 264 প্যাকেজ ইনস্টল হয়েছে। এখন আমরা npm ইনস্টল দিছি। এখন একটু VS কোডে ওপেন করে নিই। VS কোডে ওপেন করে নিলাম, আর এখান থেকে আমরা টার্মিনালটা কেটে দিলাম চাপ কমানোর জন্য। এখানে কন্ট্রোল দিয়ে চাপলাম এবং npm রান ডেভ করে এখানে আমরা টার্মিনাল npm রান ডেভ npm রান ডেভ আমরা চলে গেলাম ব্রাউজারে, চলে আসলাম আমাদের ব্রাউজারে এসে লোকালহোস্ট এখানে 73-এ চলে আসলাম। আমাদের রিঅ্যাক্ট প্রজেক্টটা ওপেন হয়েছে, সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আমরা প্রথমত প্রজেক্টটা সেটআপের জন্য বেশ কিছু জিনিস ইনস্টল করে নেব। এখানে প্রথমে নেব আমরা টেইলউইন্ড সিএসএস, আমাদের কনফিগটা টেইলউইন্ড সিএসএস। তো আমরা চলে যাই টেইলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে। আমরা চলে আসলাম টেইলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে এবং আমরা ফ্রেমওয়ার্ক গাইড রিলেটেড প্রজেক্টে ইনস্টল করব। যেহেতু আমরা ভাইট ইনস্টল করছি, ভাইট ইনস্টল করব। তো প্রথমত আমাদের যেটা বলতে চাচ্ছি npm create byte @latest project name, এটা আমরা অলরেডি করে ফেলেছি। আমরা এখান থেকে কাজ শুরু করব। এটা কপি করে নিলাম, ক্লিক করে VS কোডে আসলাম, এখানে পেস্ট করলাম এবং এন্টার দিয়ে দিলাম। এটা ইনস্টল হতে থাকুক। আবার চলে গেলাম আমরা tailwind config.js, এটাতে কপি করলাম, VS কোডে আসলাম। tailwind config.js আমার এখনো ক্রিয়েট হয়নি, আর tailwind config.js এখানে আসলাম, আমরা ওইটা কপি পেস্ট করে দিলাম, পেস্ট করলাম, কপি পেস্ট। তারপরে আবার আসলাম, এসে এই যে অংশটা আমরা index.css এ এটা কপি করে নেব। তো index.css এ আসলাম, এইটা আপাতত একটু মিনিমাইজ করে রাখি। index.css এ আসলাম, কন্ট্রোল এ দিলাম, সবগুলো ডিলিট করে দিলাম, নো ক্যান্সেল, কন্ট্রোল এ দিলাম, ক্লিক করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাও সেভ করলাম। আমরা app.js এ আসলাম, এসে আমরা আগের যে ডিফল্ট বিষয়গুলো ডিলিট করে দিলাম এবং আমরা app.css এ এসে CSS গুলো ডিলিট করে দিলাম, সেভ করে দিলাম। app.jsx এ আসার পরে আমরা এই বিষয়গুলো এখানে সবগুলো ডিলিট করে দিলাম। তো আমাদের টেইলউইন্ড সিএসএসটা সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা আমরা একটু টেইলউইন্ড সিএসএস এর ক্লাস নেম টেক্সট 4excel দিলাম, 4excel আন্ডারলাইন দিলাম, and
টেক্সট ব্লু দিলাম, এইটা 600 দিলাম। তাহলে কন্ট্রোল এস দিলাম, আবার কন্ট্রোল জে দিয়ে ওপেন করলাম, npm এ আসলাম। এটা আমরা আবার একটু ক্যান্সেল করলাম, নতুন করে রান করলাম। নতুন করে রান করার ফলে আমরা আমাদের ব্রাউজারে যে দেখি বাইট রিঅ্যাক্ট, হ্যাঁ পরিবর্তন এসেছে। তাহলে আমাদের টেলউইন্ড সিএসএসটা ভালোভাবে ইনস্টল হয়েছে। এবারে আমরা যেটা করব, আমরা রিঅ্যাক্ট রাউটার ডমে প্রবেশ করব। npm ইনস্টল রিঅ্যাক্ট রাউটার ডম পেজ করে আসলাম। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে npm ইনস্টল রিঅ্যাক্ট রাউটার ডম, রিঅ্যাক্ট রাউটার ডমটা ইনস্টল করলাম। ব্রাউজার রাউটার BROWS ব্রাউজার রাউটার রিঅ্যাক্ট রাউটার ডম, এবং এটার ভিতরে আমরা অ্যাপটা ঢুকিয়ে দিই। অ্যাপসটা যখন ঢুকিয়ে দিলাম, এবার আমরা অ্যাপ.js এর ভিতরে আসলাম। এখানে আমরা কিছু জিনিস করি, রাউটস রিঅ্যাক্ট রাউটার ডম, এবং এর ভিতরে যাবে আমাদের রাউট আর ইউটি রাউট। এই রাউট দুইটা জিনিস নেবে, একটা হচ্ছে এলিমেন্ট, একটা এলিমেন্ট নেবে আমাদের একটা পেজ, হোম পেজ। তারপরে টু পাথ হবে আমাদের হোম, এবং আমরা এটা ক্লোজ করে দিলাম। আমরা একইভাবে আরো কয়েকটা পেজ ক্রিয়েট করি, কন্ট্রোল সি, লগইন রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন আর একটা নিয়ে প্রোফাইল পেজ, এবং এখানে লিখে দিই আমি প্রোফাইল। চলো আমরা এসএস এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, পেজেস নামক একটা ফোল্ডার নিলাম, এবং এক এক করে পেজগুলো ক্রিয়েট করি। হোম পেজ JSX RSC দিলাম, এবং এটা হচ্ছে হোম পেজ। কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। তারপরে আমাদের আছে অ্যাপ.js এর ভিতরে লগইন পেজ, তো এটা হচ্ছে দিলাম লগইন পেজ, এটা আমাদের লগইন পেজ। এখানে দিলাম রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন পেজ RSC registration page, and শেষে দিলাম প্রোফাইল পেজ RSC React stateless component and registration page সবগুলো একসাথে সেভ করলাম। সেভ অল দিয়ে দিলাম। app.jsx আসলাম, হোম পেজটা আমরা ইম্পোর্ট করলাম। হোম পেজ, লগইন পেজটাকে ইম্পোর্ট করলাম।
লগ ইন পেজ অ্যান্ড রেজিস্ট্রেশন পেজকে ইম্পোর্ট করলাম, রেজিস্ট্রেশন পেজ অ্যান্ড প্রোফাইল পেজ। সিলেক্ট করে দিলাম, একটু ব্রাউজারে আসলাম, আমরা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, শুরুতেই হোম পেজ ঠিক আছে, তার মানে আমরা একটু লগ ইন যাই। হ্যাঁ, লগ ইন পেজ পাচ্ছি। রেজিস্ট্রেশনে যাই, রেজিস্ট্রেশন অ্যান্ড আমাদের একটা আছে লাস্টে যেটা আছে প্রোফাইল পেজ। প্রোফাইল, হ্যাঁ, সাকসেসফুলি আমাদের রাউটারটা সেট আপ হয়েছে এবং আমরা প্রজেক্টটাও সেট আপ করতে পারছি। তবে আমি এরপরে টেলউইন্ডের কন্টেন্টের ভিতরে tailwind.config.js এখানে কিছু সেটিংস করব। এখানে এরপর টেলউইন্ডের থিম এবং প্লাগইনস এখানে আমি কিছু সেটিংস করব পরবর্তীতে।